শীতের ভোর, তেজগাঁওয়ের পুরনো বিমান ঘাঁটির উপর হালকা কুয়াশা, বাতাসে যেন গা ছমছমে এক গর্বের গন্ধ। ঘুম জড়ানো শহর তখনও পুরোপুরি জেগে ওঠেনি, কিন্তু আকাশে হঠাৎ এক শব্দ, তীক্ষ্ণ, গভীর, বুকে কাঁপন ধরানো। এক সেকেন্ডেই সবাই জানল এটা কোনো যাত্রী বিমান নয়। একটি চকচকে ধূসর রঙের যুদ্ধ বিমান আকাশ চিরে গেল, আর লাল সবুজ পতাকার ছায়া পড়ল সকালবেলার মেঘে। নিচে এক তরুণ সৈনিকের চোখে পানি। সে ফিসফিস করে বলল, এটা শুধু বিমান নয়, এটা বাংলাদেশের আত্মমর্যাদার ডানা। টেলিভিশনের পর্দায় তখন লাল বক্সে লেখা, পাকিস্তান থেকে JF-17 থান্ডার যুদ্ধ বিমান আনছে বাংলাদেশ। এটা কোনো প্রতিরক্ষা ক্রয় নয়, এটা এক যুগের পালাবদল, এক মানসিক বিপ্লব, যেখানে বাংলাদেশ প্রথমবার ঘোষণা করছে, আমরা শুধু উন্নয়ন চাই না, আমরা নিরাপত্তাও চাই। বহু বছর ধরে দেশের এক শ্রেণীর বুদ্ধিজীবী সমাজ মানুষের মনে এক ধারণা গেঁথে দিয়েছে, আমরা শান্তিপ্রিয় দেশ, যুদ্ধ করব না, তাই অস্ত্র কেনা মানে অপচয়। তাদের যুক্তি ছিল, যুদ্ধবিমান বা ক্ষেপণাস্ত্রে বিনিয়োগ না করে রাস্তাঘাট, সেতু বা হাসপাতাল তৈরি করাই ভালো। কিন্তু পৃথিবীর ইতিহাস বড় নিষ্ঠুর। যে দেশ নিজের নিরাপত্তা নিশ্চিত করতে পারে না, তার উন্নয়নও চিরস্থায়ী হয় না। ভেনেজুয়েলা তেলের ভান্ডার নিয়ে বসে থেকেও আজ দরিদ্র আর বিশৃঙ্খলার দেশে পরিণত হয়েছে, কারণ তাদের সেনাবাহিনী দুর্বল, তাদের আকাশ অনিরাপদ। অন্যদিকে উত্তর কোরিয়া, যাদের অর্থনীতি ভঙ্গুর কিন্তু প্রতিরক্ষা শক্তি দুর্ভেদ্য, তাদের ওপর হামলার সাহস করে না পৃথিবীর কোনো পরাশক্তি। বাংলাদেশের ক্ষেত্রেও শিক্ষা স্পষ্ট, যে রাষ্ট্র নিজের সীমানা রক্ষায় সক্ষম নয়, সেই রাষ্ট্রের উন্নয়ন একদিন অন্যের হাতে লুণ্ঠিত হয়। চলতি বছরের জানুয়ারির শুরুতেই এক নীরব ভোরে ঢাকা ছাড়লেন বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। গন্তব্য পাকিস্তানের ইসলামাবাদ। সফরটি গোপন রাখা হয়েছিল, কিন্তু আন্তর্জাতিক সামরিক সংবাদ মাধ্যমগুলো দ্রুত বুঝে ফেলে এই সফর নিছক সৌজন্য নয়, এর ভিতরে লুকিয়ে আছে এক যুগান্তকারী চুক্তি। ইসলামাবাদের পাকিস্তান বিমান বাহিনীর সদর দপ্তরে তার সঙ্গে বৈঠক করেন পাকিস্তান বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল জাহির আহমেদ বাবর। ঘণ্টার পর ঘণ্টা আলোচনার পর সিদ্ধান্ত হয়, বাংলাদেশ JF-17 থান্ডার ব্লক 3 যুদ্ধবিমান ক্রয় করবে। আর এই চুক্তির অংশ হিসেবে পাকিস্তান এক অভিনব প্যাকেজ দেবে, প্রতি 3টি থান্ডারের সঙ্গে একটি করে ট্রেনার বিমান, যার নাম সুপার মুসাক। এই যেন কূটনীতির সঙ্গে মিশে থাকা সামরিক বন্ধুত্বের নতুন অধ্যায়। পাকিস্তান জানিয়েছে, বিশ্বের অন্যান্য অর্ডারকে পাশ কাটিয়ে বাংলাদেশের চুক্তিকে অগ্রাধিকার দেওয়া হবে। সুপার মুসাকের ইতিহাসে তাকালেই বোঝা যায় কেন পাকিস্তান এই বিমানটিকে প্যাকেজের অংশ করেছে। 1970-এর দশকে সুইডেনের প্রযুক্তি নিয়ে তৈরি হয় এই ট্রেনার বিমান। তখনের নাম ছিল সাব MF-17। পরবর্তীতে পাকিস্তান নিজের কারিগরি দক্ষতায় এটি উন্নত করে তৈরি করে প্যাক সুপার মুসাক নামের নতুন সংস্করণ। বিমানটি মূলত প্রশিক্ষণ ও নজরদারির কাজে ব্যবহৃত হলেও এটি লাইট অ্যাটাক রোলে বোমা নিক্ষেপ করতেও সক্ষম। বাংলাদেশ এই বিমানগুলোর মাধ্যমে নতুন পাইলটদের প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি সীমান্ত নজরদারিতেও ব্যবহার করতে পারবে। চুক্তি অনুযায়ী যদি বাংলাদেশ 36টি JF-17 ক্রয় করে, তবে 12টি সুপার মুসাক পাবে বিনামূল্যে। 24টি ক্রয় করলে 8টি মুসাক যুক্ত হবে। এভাবে গঠিত হবে এক আধুনিক প্রশিক্ষণ ও যুদ্ধ প্রস্তুতি কাঠামো, যা আগের যে কোনো সময়ের তুলনায় উন্নত। আন্তর্জাতিক প্রতিরক্ষা বিশ্লেষক সংস্থা ফ্লাইট গ্লোবাল জানিয়েছে, বাংলাদেশ প্রায় 700 মিলিয়ন মার্কিন ডলারে 24টি JF-17 যুদ্ধবিমান ক্রয় করছে। অর্থাৎ প্রতিটি বিমানের গড় দাম মাত্র $29 মিলিয়ন। এই দামে এমন সক্ষম যুদ্ধবিমান আজ পৃথিবীর আর কোথাও পাওয়া সম্ভব নয়। তুলনায় ফ্রান্সের রাফায়েলের দাম 100 মিলিয়নের ওপরে। এই JF-17 ব্লক 3 হল উন্নত মানের হালকা মাল্টিরোল ফাইটার, যা শত্রুপক্ষের বিমান, রাডার এবং স্থল টার্গেট তিনটিকেই আঘাত করতে সক্ষম। এর ককপিট পুরোপুরি ডিজিটাল, রাডার ও অস্ত্রসজ্জা চীনের JET-C মানের। আর গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, এই বিমানগুলো বাংলাদেশের জন্য কাস্টম কনফিগারেশনে তৈরি হওয়া। বাংলাদেশের আবহাওয়া, আর্দ্রতা ও সীমান্ত পরিস্থিতি অনুযায়ী বিশেষভাবে পরীক্ষা করা হবে। এই বিমানের ইঞ্জিন এসেছে রাশিয়া থেকে, RD-93MA, যা MiG-29 এর আধুনিক সংস্করণ। এর গতি ঘণ্টায় 2200 কিলোমিটারের বেশি এবং 4000 ঘণ্টার সার্ভিস লাইফে এটি টানা যুদ্ধক্ষেত্রে কাজ করতে পারে। যদিও বাংলাদেশ শুরুতে চেয়েছিল চীনের WS-13 ইঞ্জিন ব্যবহার করতে, কিন্তু তা সম্ভব হয়নি, কারণ চীনের ইঞ্জিন আকারে বড় ও ভারী। তবে চীনের ভূমিকা এখানেই শেষ নয়। বিমানের রাডার, মিসাইল সিস্টেম এবং গাইডেন্স সফটওয়্যার সবই এসেছে চীনের প্রযুক্তি থেকে। এই বিমান থেকে ফায়ার করা যাবে চীনের স্বল্প ও দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র PL-5, PL-15 এবং ভবিষ্যতে চাইলে PF-17 যুক্ত করার সুযোগ থাকবে, যার রেঞ্জ 300 কিলোমিটারেরও বেশি। এই একটিমাত্র সুযোগ বাংলাদেশের প্রতিরক্ষা কৌশল পাল্টে দিতে পারে, কারণ এই অস্ত্রের নাগালে থাকলে ভারতের যে কোনো সীমান্ত ঘাঁটি কার্যত বাংলাদেশের আকাশে ধরা থাকবে।
একসময় বাংলাদেশে সামরিক শক্তির মাপকাঠি ছিল সেনা সংখ্যা, কিন্তু আধুনিক যুদ্ধের ধারণা এখন বদলে গেছে। এখন লড়াই হয় প্রযুক্তিতে, আকাশে, স্যাটেলাইটে। ফোর্সেস গোল 2030-এর মাধ্যমে বাংলাদেশ এই পরিবর্তনকে স্বীকার করেছে। নৌবাহিনীতে সাবমেরিন, সেনাবাহিনীতে রকেট সিস্টেম আর বিমান বাহিনীতে আধুনিক যুদ্ধবিমান যুক্ত হচ্ছে একে একে। যে F-17-এর অন্তর্ভুক্তি শুধু একটি চুক্তি নয়, এটা এক দীর্ঘমেয়াদী প্রতিরক্ষা পরিকল্পনার বাস্তব রূপ। এই বিমান 20 থেকে 30 বছর পর্যন্ত সার্ভিসে থাকবে। এটি হবে দেশের আকাশ প্রতিরক্ষার মেরুদণ্ড। আর সবচেয়ে বড় পরিবর্তন, বাংলাদেশ এখন অস্ত্রের বাজারে গ্রাহক নয়, একজন কৌশলগত অংশীদার। বাংলাদেশে প্রায়ই প্রতিরক্ষা নিয়ে রাজনীতি হয়। কেউ বলে সামরিক ব্যয় মানে অপচয়, আবার কেউ বলে এটি জাতীয় নিরাপত্তায় বিনিয়োগ। কিন্তু এই বিতর্কের মাঝে একটি সত্য উঠে এসেছে, যে সরকারি ক্ষমতায় থাকুক, দেশের নিরাপত্তা ও সামরিক উন্নয়নে কোনো ছাড় দেওয়া যাবে না। রাষ্ট্রের স্থিতি শুধু অর্থনীতিতে নয়, রক্ষা কৌশলেও নির্ভর করে। পাকিস্তানকে ভালো লাগুক বা না লাগুক, তাদের সঙ্গে সামরিক সহযোগিতা এখন বাস্তব প্রয়োজন। কারণ আঞ্চলিক রাজনীতির বর্তমান ভারসাম্যে চীন ও পাকিস্তানের সঙ্গে সম্পর্কই বাংলাদেশের নিরাপত্তা ছাতার অন্যতম স্তম্ভ। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে সারিবদ্ধ আলো, দূরে এক বিমানের ইঞ্জিন গর্জে উঠছে, তার গায়ে বাংলাদেশের পতাকা আঁকা। এয়ার ট্রাফিক কন্ট্রোল থেকে নির্দেশ আসে, থান্ডার 1, আপনি উড্ডয়নের জন্য প্রস্তুত। বিমানের পাইলট ধীরে ধীরে ককপিটের আলো নিভিয়ে দিলেন। এক মুহূর্তে তার চোখে ভেসে উঠল দেশ, পদ্মা নদীর স্রোত, সীমান্তের কাঁটাতার, আর সেই অগণিত মানুষের মুখ যারা বিশ্বাস করে এই আকাশ আমাদেরই। ইঞ্জিনের গর্জন ছিঁড়ে দিল রাতের নীরবতা। বিমানটি আকাশে উঠে গেল, তার নিচে ঝলমল করছে এক স্বাধীন রাষ্ট্রের প্রতিচ্ছবি। ঢাকার আকাশে গর্জে উঠল নতুন এক প্রতিধ্বনি, আমরা আর নিরস্ত্র নই। এই প্রতিধ্বনি শুধু সামরিক নয়, এটা এক মানসিক বিপ্লবের ভাষা। একটি দেশ জানিয়ে দিচ্ছে সে উন্নয়নেরও অধিকারী আর নিজের প্রতিরক্ষারও প্রভু। এটাই নতুন বাংলাদেশ, যেখানে সাহস এখন পাখা মেলে ওড়ে আর নিরাপত্তার নামে লেখা হয় স্বাধীনতার নতুন অধ্যায়।